নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো এটা হচ্ছে রবিবার দিনের ভিডিও। রবিবারের ভিডিও আমি আজকে পোস্ট করছি। আজকে হচ্ছে বুধবার। তো এডিট করার অভাবে ভিডিওটা পোস্ট করাই হয়নি। তো আজকে রান্নাবান্না করতে অনেক দেরি হয়ে গেছিলো, কিন্তু আগে এসে টিফিন খাওয়ার জন্য তরকারিটা ঘুগনিটা বানিয়ে নিয়েছিলাম। ওদিকে মিঠির বাবা গেছিলো বাজারে। তো বাজার থেকে এই যে আম নিয়ে এসছে, কিছু টুকটাক সবজি নিয়ে এসছে। আজকে আবার খাসির মাংস রান্না হয়েছিল রবিবার দিন, সেই ভিডিও তো আগে পোস্ট করেছি। তো আজকে রান্নাবান্না শেষ হতে অনেক দেরি হয়ে গেছিলো। তো প্রথমে ওই যে ঘুগনিটা করে নিয়েছি, আর মিঠির বাবাকে প্রথমে টিফিনটা দিয়ে দিলাম। ওর জন্য ওই যে আম কেটে দিলাম, আমার শশা প্রথমে ওকে দিয়ে দিলাম, তারপর মা আর আমি খাবো। ওর কাজ আছে, তো ওই জন্য ওকে দিয়ে দিলাম আগে। আর এদিকে এই যে পোস্ত হবে, তো পোস্তটাকে ভিজিয়ে ছিলে নিয়েছি, এখনও বাটা হয়নি। ওদিকে ঝিঙে আলু পোস্ত হবে, তো তারই মাঝে ওইদিকে মাকেও টিফিন দিয়ে দিলাম। আর তারপর এই যে আমিও টিফিন খেয়ে নিয়েছি, ওদিকে পোস্ত হয়ে গেছে। তারপর এখন বসিয়ে দিলাম মাংস, খাসির মাংস হবে। মিঠির জন্য তো আবার চিলি চিকেন হবে, তো সেটা পরে হবে। আগে খাসির মাংসটা কষিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেবো, তারপর ওটা করব। আজকে ওই যে বলছি বারবারই রান্না হতে অনেক দেরি হয়ে গেছিলো। তো এই যে মাংস কষানো হয়ে গেছে, এটাকে এখন প্রেসার কুকারে তুলে দিয়ে তারপর মিঠির জন্য চিলি চিকেনের জন্য চিকেনটাকে আমি আগের দিন রাত্রেবেলায় মশলা দিয়ে যা যা মশলা লাগে সেসব মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। আজকে শুধু পকোড়াগুলো ভাজার আগে ডিম আর কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে এটাকে মাখিয়ে নিলাম। তো আগের দিন মেখে রাখার কারণে চিকেনটা ভীষণ সফট হয়েছিল, খেতে বেশ ভালো হয়েছিল। আর ওদিকে যে প্রেসার কুকারে সিটিও পড়ে গেছে। আর এরই মাঝে রান্না করতে করতে একটা দাদা এসছে কুলপি বিক্রি করতে। তো মিঠির বাবা ওনাকে ডাকলো কুলপি নেওয়ার জন্য। আর মিঠির বাবা আবার এই কুলপিগুলো খেতে খুব ভালোবাসে। তো এই যে নেওয়া হয়েছিল, 4টে নেওয়া হয়েছিল। তো উনি বললো যে থালা নিয়ে আসতে, তাড়াতাড়ি করে বের করে দিচ্ছিল। মা, আমি আর মিঠির বাবা তো এখন খেয়ে নেবো, কিন্তু মিঠিরটা তো এখন তোলা থাকবে, তো তাই জন্য একটু তাড়াতাড়ি করে দিচ্ছিল, যে না হলে আবার গলে যাবে, বাইরে যা রোদের তাপ। তো কুলপিটা খেয়েছিলাম, কিন্তু খেতে যে খুব একটা ভালো ছিল না, মোটামুটি ছিল, ভালো, অত ভালোও না অত খারাপও না আর কি, এরকম ছিল। তো ওইদিকে আমি একটু বাইরে এলাম, তারই মাঝে মনে পড়লো ওদিকে আমার কড়াইয়ে চিকেন পকোড়া হচ্ছে। তো আমি আবার তাড়াতাড়ি করে চলে এলাম চিকেন পকোড়াগুলো ওল্টাতে। এই যে ততক্ষণে মিঠির বাবা কুলপিগুলো নিয়ে চলে এসছে, আর ওদিকে চিকেন পকোড়াগুলো তুলে পরের ব্যাচের পকোড়াগুলো ভাজতে বসিয়ে দিয়ে এসে দেখি কুলপি কিছুটা গলে গেছে। তো যাই হোক, যেটাই আছে এটাই খেয়ে নিই। তারপরে এই যে রান্না এখন এই যে শেষ হলো। মিঠির জন্য এই যে গোবিন্দভোগ চাল আর সবজি দিয়ে পোলাও করেছিলাম, আর এই যে শেষ, এখনও কমপ্লিট হয়নি, এখনও অনেক কাজ আছে। এই যে এরপর এটাকে ঝোলটাকে একটু বাড়িয়ে নিলাম, তারপর রান্নাঘর পরিষ্কার করব, বাসন মাজবো, তারপর যাব স্নান করতে, তারপর এসে সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো চলুন বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন। আজকের মতো